নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 38 সাইজ হাই নেক ব্রা কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে একটি কটন ফেব্রিক নিয়েছি, এখানে কোনো নাইলিন ইউজ করব না, তো শুধুমাত্র ব্লাউজ পিসেই কাটিং করে নিচ্ছি। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড রয়েছে আর আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে। আপনারা এই যে কাপড়ের চওড়ার ভাঁজটা কতটা নেবেন সেটা একটু ক্লিয়ার করে নিন। যে চেস্টের মাপে ব্লাউজটি তৈরি করবেন সেই চেস্টের মাপটিকে প্রথমে 4 দিয়ে ডিভাইড করে নেবেন। নেবার পর যে মাপটি আসবে তার সাথে আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে এই ভাঁজটি দিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি 38 চেস্টের মাপে করছি। তো 38 কে আপনারা 4 দিয়ে ডিভাইড করলে আসবে দেখুন 9.5 ইঞ্চ। তো তার সাথে আরো 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে 11.5 ইঞ্চ নিতে হবে। তো তার থেকে আরো আমি হাফ ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে ভাঁজটি দিয়ে নিয়েছি। আপনারা কাপড়টি এইভাবে ভাঁজটি দিয়ে নেবেন। এখানে আমি লম্বার মাপটি নিয়ে নেব। তো আপনাদের হাইট অনুযায়ী লম্বার মাপ কম বেশি হতেই পারে, আপনারা অবশ্যই সেটি চেক করে নেবেন। এখানে আমার 14 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তো তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি। টোটাল লেন্থের মাপটি রাখছি 15 ইঞ্চ। এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব। তো এখানে শোল্ডার ছিল 15 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 7.5 ইঞ্চ। তো এখানে 7.5 ইঞ্চে পয়েন্ট করছি। লাইনটি স্ট্রেট করে নেব। এই যে শোল্ডার লাইন শেষ হয়েছে, এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নিচ্ছি 7 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছি। এরপর এদিক থেকে যে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করব। তো এখানে আগেই বলেছি চেস্ট ছিল 38 কে 4 দিয়ে ডিভাইড করলে আসছে 9.5 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো এখানে টোটাল চেস্টের মাপটি নিয়েছি 11.5 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নিচ্ছি কোমরের জন্য। কোমরের মাপটি রেখে দিচ্ছি 11 ইঞ্চ। এভাবে নিলে আলাদা করে আপনাদের কোমরের মাপ নিতে হবে না। এরপর ব্লাউজটি যখন ফিটিংস করবেন তখন ফিটিংস মাপ দিয়ে নেবেন। এই যে দুটি দাগকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। 1 ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নেব। তো এখানে পয়েন্ট করে নিলাম। একটু উপর থেকে ঠিক এইভাবে আর্মহোলের শেপটি নিয়ে আসবেন। এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে নামিয়ে দেবেন, তাহলে দেখবেন আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এরপর পুট গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ। গলার ডিপটা রাখবো 2 ইঞ্চ। আপনারা চাইলে যদি একদম কাঁধের সাথে সেটে রাখতে চান সেক্ষেত্রে 1 ইঞ্চ নিয়ে নিতে পারেন বা 1.5 ইঞ্চ রাখতে পারেন। তো এখানে আমি 2 ইঞ্চ নিয়ে নিচ্ছি। দাগটি স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও দাগটি বরাবর করে মিলিয়ে নিলাম। দেখুন ঠিক এইরকম বক্সের মতো হয়ে গেল। এখন শেপটি দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিয়েছি। এখন এই যে আর্মহোল লাইন রয়েছে এখানে আপনারা অবশ্যই করে 0.75 ইঞ্চ মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে এইভাবে একটি পয়েন্ট করবেন। করার পর এটাকে ঠিক এইভাবে শোল্ডার লাইনের সাথে মিলিয়ে দিতে হবে। হাই নেকের ক্ষেত্রে আপনারা অবশ্যই শোল্ডার ডাউন করবেন, তাহলে কাঁধের ফিটিংসটা খুবই ভালো আসবে। এখন ব্যাক পার্টে টেকিন দিতে হবে। তো টেকিনের জন্য এদিক থেকে চওড়ার মাপটি রাখছি 5 ইঞ্চ। উপরের দিকে উঠিয়ে নেব 5.5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই দুটি টেকিন দিয়ে নেবেন, তাহলে ব্যাক পার্টে একটুও রিঙ্কেলস হবে না এবং ফিটিংসটা খুবই ভালো আসবে। তো এইভাবে হাফ ইঞ্চ করে 1 ইঞ্চের টেকিনটি দিয়ে নেবেন। ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। দেখুন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য দেখুন যে ব্যাক পার্ট থাকবে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে আপনারা ফিতেটি এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে আমার 8.5 ইঞ্চ চলে এসছে। যে মাপটি আসবে তার থেকে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। তো দেখুন এখানে আমি 9 ইঞ্চ নিয়ে নিচ্ছি হাতার পাশের মাপ। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। এরপর হাতার পাশের মাপটি নিয়ে নেব। তো এখানে হাতার পাশের মাপ 9 ইঞ্চ। হাতার লম্বাটি রেখেছি 10 ইঞ্চ।
আপনারা হাতার লেন্থ কম বেশি নিয়ে নিতে পারেন। তো এরপর এদিক থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ। এরপর স্কেলটিকে ঠিক এইভাবে হেলানো করে রেখে একটি দাগ দিয়ে নিলাম। এদিক থেকে 2.5 ইঞ্চে এখানে একটি পয়েন্ট করছি। এভাবে করলে আপনাদের হাতার শেপটি দিতে খুবই সুবিধা হবে। তো এরপর ঠিক উপর থেকে এইভাবে আলতো করে হাতার শেপটি দিয়ে নিতে হবে। তো এইভাবে হাতার শেপটি দিয়ে নিলাম। এখন হাতার মুহুরির মাপটি দেখে নেব। তো হাতার মুহুরি 11 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 5.5 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এরপর এইভাবে ঠিক মিলিয়ে দিতে হবে। এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। এইভাবে হাতাটি কাটিং করে নেবার পর হাতাটিকে খুলে নেবেন। খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে একটু শেপ দিয়ে নিতে হবে। এখন এই অংশটুকু কাটিং করে নিচ্ছি। এইভাবে কাটিং করে নেবার পর এখানে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে হাতার এই সাইডটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। এরপর আপনারা মিডিলেও একটু কাট বসিয়ে নিতে পারেন, তাহলে হাতাটি বসানোর সময় আপনাদের সুবিধা হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে। এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য দেখুন ফ্রন্ট পার্টের কাপড়টিও আপনারা 2 ভাঁজে নিয়ে নেবেন। নেবার পর এই যে আমার হাতের সাইডটি রয়েছে এদিকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি। এক্সট্রা নেবার পরই ব্যাক পার্টটিকে বসিয়েছি। ব্যাক পার্টের শোল্ডার, আর্মহোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এই যে শোল্ডার লাইন থেকে ফ্রন্ট গলার লেন্থের মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। এই দাগটি স্ট্রেট করে নিচ্ছি। এরপর এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছি। এখানে ফ্রন্ট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 3 ইঞ্চ। এরপর ফ্রন্ট গলার শেপটি দিয়ে নেব। তো একটু ভিতরের দিক থেকে ঠিক এইভাবে শেপটিকে নিয়ে আসছি। এরপর ব্রাকাট ব্লাউজের যে বাস্ট পয়েন্টের জন্য শোল্ডার লাইন থেকে মাপটি নিয়ে নিচ্ছি সরাসরি 12 ইঞ্চ। এই লাইনটি একটু স্ট্রেট করে নেব। এখন কটরির মাপটি নিয়ে নেব। এখানে যেহেতু 38 চেস্ট, 38 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.8 ইঞ্চ। তো প্রথমে 3.8 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এরপর আবারও সেম ভাবে 3.8 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নেব। এরপর সেলাই মার্জিন নিতে হবে। তো আপনাদের যদি ফুল বাস্ট খুব হেভি হয় সেক্ষেত্রে 1.5 ইঞ্চ নিয়ে নেবেন সেলাই মার্জিন। তো এখানে আমার মিডিয়াম, ওজন্য 1 ইঞ্চ রাখছি। তো এখানে টোটাল যে কটরির মাপটি এলো আপনারা ফিতেটি এইভাবে ধরে দেখে নেবেন। নেবার পর ফিতেটিকে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন, তাহলে খুব সহজেই কটরির মিডিলটি বের করে নিতে পারবেন। তো দেখুন এখানে আমি মিডিলে দাগ দিয়ে নিয়েছি। এরপর এদিক থেকে 1.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এদিক থেকেও সেম ভাবে 1.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট করছি। এই যে নিচের সাইড রয়েছে এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করে নেব। এদিক থেকেও সেম ভাবে 1.5 ইঞ্চে পয়েন্ট করছি। এই যে 4টি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে 4টি পয়েন্টকে মিলিয়ে দেওয়ার পর এই যে মিডিলের কটরিটি রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটরির শেপটি খুবই ভালো আসবে। এরপর এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড, এখানে আপনারা 2 সুত ভিতর থেকে আরেকটু শেপ দিয়ে নেবেন। এইভাবে শেপটি আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এখন এই যে আর্মহোলের মিডিল থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এই যে কটরির পয়েন্ট দিয়েছি, এরপর এই উপর থেকে একটি মাপ নিতে হবে। এখানে আপনারা 5.5 ইঞ্চ রাখতে পারেন বা 6 ইঞ্চও রাখতে পারেন। তো এখানে আমি 5.5 ইঞ্চ রাখছি। তো দেখুন এই যে পয়েন্ট করলাম এই পয়েন্ট থেকেই মিলিয়ে শেপটি দিয়ে নিতে হবে। দেখুন কত সহজে শেপটি চলে এলো। এরপর এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3 ইঞ্চ,
এখান থেকেও স্কেলটিকে ঠিক এইভাবে বরাবর করে বসিয়ে নেবেন, নিয়ে মিলিয়ে দিতে হবে। এখন কটরি পার্টটি তৈরি হয়ে গেছে। এখন কটরির নিচের পার্টের জন্য ঠিক মিডল থেকে মাপটি নিয়ে নেব 4 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছি। এই যে সাইড বরাবর দাগটিও মিলিয়ে নেব। এখান থেকে 0.75 ইঞ্চে মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে একটি পয়েন্ট দিয়ে নিচ্ছি। দেবার পর এখান থেকে একটি শেপ দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। এরপর এদিকের যে এস পার্টটি রয়েছে, এস পার্টটির জন্য কটরির এই যে নিচের পার্ট, এখান থেকে আপনারা 1/2 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর স্কেলটিকে ঠিক একটু হেলানো করে এইভাবে রেখে এস পার্টের শেপটি দিয়ে নেবেন। এখন বেল্টের পার্টের জন্য মিডল থেকে মাপটি নিয়ে নেব 5 ইঞ্চ। এই লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এখন যে ব্যাক পার্টটি ছিল, ব্যাক পার্টটিকে ঠিক এইভাবে বসিয়ে নেবেন, নিয়ে ব্যাক পার্টের সাইড বরাবর এদিক থেকে মাপটি দিয়ে নিতে হবে। এই যে শেপ দিয়েছিলাম, এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। তো ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। দেখুন 38 সাইজ হাই নেক ব্রাকাট ব্লাউজটির ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।